আমরা এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কাজ করব। তো এখান থেকে আমাদের এমসিকিউ খুব আসে, হ্যাঁ এমসিকিউ খুবই আসে, মাঝে মাঝে ক নাম্বারও পাওয়া যায়, মাঝে মাঝে আবার খ নাম্বারও পাওয়া যায়। তাহলে টপিকটি কিসের জন্য পড়া উচিত? আমাদের এমসিকিউর জন্য পড়া উচিত, ক নাম্বারের জন্য পড়া উচিত, খ নাম্বারের জন্য পড়া উচিত। তো এটা একটা খুব সুন্দর একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমরা শেষের দিকে বলবো অবশ্যই। তো শুরুতেই বলে নেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। ওই টাইপের পদার্থগুলোকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে যাদেরকে বিশুদ্ধ অবস্থায় নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যায়, কিন্তু সেকেন্ডারি গুলোতে পাওয়া যায় না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে আরো কিছু বৈশিষ্ট্য আছে। নিক্তির সাহায্যে সঠিকভাবে ভর মেপে, নিক্তি তো বুঝো, আমাদের লেবে যে ছোট পাল্লার মতো একটা আছে না, ওইটাকে নিক্তি বলতেছে আমরা কেমিস্ট্রির ভাষায়। নিক্তির সাহায্যে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। এখন প্রশ্ন হচ্ছে প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সে দ্রবণকে আমরা প্রমাণ দ্রবণ বলি। একটা হলো জানা বোধহয় যে সেমিমোলার মানে 0.5 মোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার। আমরা যাবো এগুলো বিষয়ে, আরো অনেক কথা বলবো। তারপরে মানে বুঝে নিও আর কি, যে নিক্তির সাহায্যে সঠিকভাবে কি দ্রবণ তৈরি করা যায়? প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। আচ্ছা, তাহলে ওইখানে যায় তোমার কি প্রমাণ দ্রবণ তৈরি করা যায় এবং ঘনমাত্রা চেঞ্জ হয় না। তাহলে এখানে কি লিখছি আমরা? যায় না এবং ঘনমাত্রা চেঞ্জ হয়। আচ্ছা, যেহেতু ঘনমাত্রা চেঞ্জ হয় না, তাহলে আমার কাছে মনে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে কাজ করা ভালো। ঘনমাত্রা সহজে চেঞ্জ হবে না। আর যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কাজ করি তাহলে তো যখন তখন ঘনমাত্রা চেঞ্জ হবে, আমাদের রেজাল্টটা ভিন্ন ভিন্ন আসতে পারে। তাই কিন্তু প্রাইমারিটা ভালো। আচ্ছা, যা হোক, তারপরে এখানে বলছি ওই যে নিক্তি দিয়ে আমরা কাজ করব, নিক্তির সাথে মাপবো জিনিসটা, নিক্তির কিন্তু ক্ষয় হবে না, নিক্তির কিন্তু ক্ষয় হবে না, নিক্তির ক্ষয় হবে না। তাহলে এখানে উল্টা কথা বলো, নিক্তির ক্ষয় হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে আসো। কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং অক্সিজেন দ্বারা সহজে আক্রান্ত হয় না। আক্রান্ত হয় না, বিক্রিয়া করে না, যুক্ত হয় না, যে যেটা ভাষা ইউজ করে আর কি। আমরা বললাম আক্রান্ত হয় না বা যুক্ত হয় না, তাহলে উল্টা কথা বলো ওইখানে যুক্ত হয়, যুক্ত হয়। আচ্ছা, তারপরে 5 নম্বরে চলে আসো। জীবাণু দ্বারা এই টাইপ পদার্থগুলো সহজে কি হয় না? আক্রান্ত হয় না, নষ্ট হয় না জীবাণু দ্বারা। আর এখানে হয়, নেগেটিভ কথা বলতে হচ্ছে। আচ্ছা, এরা পানি ত্যাগী টাইপের হয়, পানি ত্যাগ করতে পারে, কিন্তু এদের মধ্যে দুই টাইপেরই বৈশিষ্ট্য আছে, পানি ত্যাগও করতে পারে আবার পানি গ্রহণও করতে পারে। তাই লিখছি আমরা পানি ত্যাগী বা পানি গ্রাহী। তারপরে বেশ কিছু উদাহরণ লিখছি অবশ্য। সোডিয়াম কার্বনেট, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে কি অক্সালিক অ্যাসিড, এটাকে বলে আর্দ্র, টু আছে না তোমার, আর্দ্র অক্সালিক অ্যাসিড। তারপরে কেলাসিত সোডিয়াম অক্সালেট, কেলাসিত সোডিয়াম অক্সালেট, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড উদ্ভিদে পাওয়া যায়, উদ্ভিদে পাওয়া যায়, উদ্ভিদে পাওয়া যায়। যাই হোক, এই টাইপের অ্যাসিডগুলোকে বা এই টাইপের উদাহরণগুলোকে আমরা বলতেছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রথম কথা হচ্ছে, আর এখানে কি বলছি দাঁড়াও, এখানে বলছি আমি যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, HCl ইত্যাদি অনেক কিছু উদাহরণ হতে পারে। তাহলে যদি জ্ঞানমূলক আসে, কিভাবে আসবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, এগুলো দিয়ে একটা সংজ্ঞা বানিয়ে দিতে হবে তোমাকে। পারবা না বানাইতে? যে সকল পদার্থকে বিশুদ্ধ অবস্থায় নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যায় এবং নিক্তির সাহায্যে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, ঘনমাত্রা চেঞ্জ হয় না এবং নিক্তিরও ক্ষয় হয় না। আরো তুমি সবগুলো ইউজ করতে পারো, কিন্তু সবগুলো তথ্য ওই সংজ্ঞার মধ্যে ইউজ করতে পারো, তাদেরকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর বাকিটা তো বুঝতেই পারছো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, এটা একটা বিষয় দাঁড়াইলো। যদি বলে ক নাম্বার তো গেল, অনেক সময় বলতে পারে প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মধ্যে পার্থক্য দেখা, 2টি পার্থক্য, 3টি পার্থক্য, এরকম করে কাহিনী করতে পারে, কিন্তু তখন কিন্তু এগুলো থেকে 2-4টা করে লিখে দিতে হবে খ নাম্বারের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন এমসিকিউ আসবে কিভাবে? এমসিকিউ সাধারণত পরীক্ষা যেভাবে আসে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এরকম করে প্রশ্ন চায়। তো এরকম শর্টকাট আছে, আমরা শর্টকাট দিচ্ছি। কিন্তু কখনো কখনো বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে, ভর্তি পরীক্ষাগুলোতে এরকম করে প্রশ্ন আসে, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে সত্য নয়, মিথ্যা নয়। এই টাইপের শব্দগুলো যখন প্রশ্ন আসবে তখন নিশ্চয়ই থিওরি জানতে হবে, কোনটি সত্য নয়, কোনটি মিথ্যা নয়। ভর্তি পরীক্ষা আসছে এরকম করে, এমনিতেও আসছে যে অমুক কোনটি প্রাইমারি বা কোনটি সেকেন্ডারি, তো আসতেই পারে, পাশাপাশি এই থিওরি থেকেও আসতে পারে। আমরা এখন শর্টকাটে যাচ্ছি, আমরা এখন শর্টকাট নিয়ে একটু কথাবার্তা বলি। শর্টকাটে আমাদের থিওরিগুলো কোনো প্রয়োজন নেই,
শর্টকাট আমাদের থিওরির কোনো প্রয়োজন নেই। যেমন আমি একটা শর্টকাট নিয়ে কথা বলবো এখন। দেখো, হেডলাইন দিলাম আমি শর্টকাট, এখানে আমি হেডলাইন দিলাম শর্টকাট, শর্টকাট দিলাম। সি বর্ণ, কার্বন বলিও না ফির, সি বর্ণ, সি বর্ণযুক্ত যৌগগুলো হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আবারও বলতেছি, সি বর্ণযুক্ত, কার্বন এখানে অনুবাদ করিও না, সি বর্ণ, ঠিক আছে? এখানে সি বলবা, সি বর্ণযুক্ত যেগুলো যৌগ সেগুলোকে আমরা প্রাইমারি বলবো। তবে এখানে ব্যতিক্রম হিসেবে যেটা বলবো আমরা সেটা হচ্ছে এরকম, ব্যতিক্রম হিসেবে বলবো HCl। দেখো তো এখানে সি আছে কিনা, সি আছে, তো নিয়ম অনুযায়ী প্রাইমারি হওয়ার কথা, কিন্তু প্রাইমারি না হয়ে এই জিনিসটা হবে সেকেন্ডারি, সেকেন্ডারি হবে। এটা কথা বুঝতে পারছো কি? আচ্ছা, এটা গেল একটা শর্টকাট 1 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার যেটা বলতে পারি, অবর্ণযুক্ত, অবর্ণযুক্ত যৌগগুলো সাধারণত কি হয়? সেকেন্ডারি হয়, সেকেন্ডারি সাধারণত হয়ে থাকে, ঠিক আছে? তো আবারও ঘুরে ফিরে আমরা ব্যতিক্রম কথা বলবো, ব্যতিক্রম নিয়ে কথা বলবো। আবারও আমি এই সেল তুলতেছি এখানে। দেখো তো এখানে সি আছে, এখানে কিন্তু ও নাই, আছে, অথচ বললাম ও বর্ণ থাকতে হবে, তারপরেও এটাকে বলতেছি সেকেন্ডারি। আশা করি বুঝতে পারো নাই বা বুঝতে পারছো মনে হয়। দেখি একটু, তাহলে সি বর্ণ থাকলে আমরা বলবো প্রাইমারি, ব্যতিক্রম হিসেবে HCl বলতেছি। এখানে সি আছে, নিয়ম অনুযায়ী প্রাইমারি হওয়ার কথা, কিন্তু হবে না, সেকেন্ডারি হবে। আর ও মানে অক্সিজেন বুঝাচ্ছে এখানে, ও পরমাণু, ও মানে অক্সিজেন বুঝে নিও, হ্যাঁ, ও মানে অক্সিজেন, অক্সিজেন ছাড়া তার কেউ নেই, অক্সিজেন, অক্সিজেন। বর্ণযুক্ত যৌগগুলো যেগুলো থাকবে সেগুলো সেকেন্ডারি। ব্যতিক্রম হিসেবে আমরা HCl রাখলাম, HCl রাখলাম, এবং দেখো এখানে ও নাই, তারপরেও আমরা বলতেছি সেকেন্ডারি। এই হলো শর্টকাট, এই শর্টকাট দিয়ে এমসিকিউ করতে পারবো। আমরা যে কয়েকটা উদাহরণ দিছি, চেক করে দেখো তো এগুলোর সাথে মিলতেছে কিনা। প্রাইমারি যেগুলো উদাহরণ দিয়ে আসলাম, দেখো তো সবগুলোতে সি আছে কিনা, সি বর্ণ আছে কিনা বলো তো। একটা থাকা আর 100টা সেটা দেখার বিষয় না, একটা থাকলে হবে, 100টা থাকলেও হবে। আচ্ছা, এবার সেকেন্ডারির উদাহরণগুলোতে তাকাও তো, এখানে ওটো আছে কিনা, ও আছে না, কিন্তু ব্যতিক্রম তো HCl রাখতেই হবে। তো এই হচ্ছে আমাদের প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বিষয়। আমরা একটু হাজারি স্যারের বইয়ের এমসিকিউ অংশে চলে যাব। 25 থেকে 29, 25 থেকে 29, 25 থেকে 29 এমসিকিউ গুলো একটু চেক করব। তো আমাকে একটু আমি দেখাচ্ছি 25 থেকে 29 যে অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, একটু ট্রাই করে দেখি। এখানে আমার কাছে আছে। তো শুরুতেই এখানে 25 নাম্বারের দিকে যদি যাই, কি বলছে? কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এই সি বর্ণ গ নাম্বারে আছে না রে, পটাশিয়াম ডাইক্রোমেট, ওটাই উত্তর। চলে আসো 26, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এ দেখো তো ক নাম্বার, সোডিয়াম কার্বনেট, সি আছে এখানে। আচ্ছা 27 নম্বরে আসো, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এই সোডিয়াম অক্সালেট, সি আছে ওইখানে। পটাশিয়াম ডাইক্রোমেট, সি আছে। অক্সালিক অ্যাসিড, সি আছে। কোস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওখানে সি আছে না, ও আছে, ওইটা তো সেকেন্ডারি। যেহেতু প্রাইমারি না, তাহলে অবশ্যই সেকেন্ডারি। এরপরে কত 28 নাম্বার, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তো চেহারা দেখে বোঝা যাচ্ছে আমাদের গ নাম্বারটা হবে, সরি হ্যাঁ গ নাম্বারটা হবে, যেহেতু এখানে সি বর্ণ নাই। এ কথা বুঝতে পারো নাই? আচ্ছা, তারপরে আমাদের 29 নাম্বার চেক করো একটু। 29 নাম্বার চেক করো, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? মানে সি থাকা যাবে না। দেখো তো ঘ নাম্বার হয় কিনা। এরকম করে এমসিকিউ আসছে। এখন মানুষ প্রশ্ন করবে থিওরি পড়ে লাভ কি, শর্টকাট পড়লেই তো হয়। ওই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে সত্য নয় বা মিথ্যা নয়, এই টাইপের সত্য মিথ্যা রিলেটেড কিছু প্রশ্ন আসবে। এই কারণে থিওরিও পড়তে হবে। তো আমরা আমাদের এই টপিকটা এখানেই শেষ করব।